মাই ডেইলি ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজ সানডে, অনেকের অনেক প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো স্বাভাবিক। মামা কি করছো তুমি? একটু গুড মর্নিং বলে দাও। তোমার স্নান হয়ে গেছে? বলে দাও। তো আমার সকালের সমস্ত কাজ আজকে হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আর মামামেরও স্নান কমপ্লিট। হ্যাঁ বলো। আমি কি খাবো? তুমি কি খাবে? একটা কি খাবে বলো? দাঁড়াও দেখি কি আছে। কিছু একটা খেতে দেবো। এই নাও, ভালো, থ্যাংক ইউ বলে দাও। না, ওটাই আগে খাও, দাও। হাত দিয়ে ফোন ধরে আছে, ওই জন্য গাল দিয়েই কাটতে হলো। খোলো এটাকে, নাও বার করো। তো অলরেডি সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন মাম্মাম একটু বই নিয়ে বসেছে, কারণ একজনের একটা ব্যাগ এসেছে আজকে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যদিও খুব একটা নয়, কারণ ও ব্যাগ এমনি পছন্দ করে, তাই সারাক্ষণ ওই ব্যাগটা নিয়েই পড়ে আছে, ব্যাগের মধ্যেই ঢোকাচ্ছে, একবার একবার বার করছে। এতক্ষণ আমার ফোনটাও ওই ব্যাগের মধ্যে ছিল। ও নাকি স্কুল বাসে উঠেছে, কারণ ও স্কুলে যাচ্ছে, তাই বলছিল। তুমি স্কুলে গিয়েছিলে? যাওনি? ও লজেন্স নিয়ে খেলা করছিলে বাড়ি? তো অলরেডি সব কাজ হয়ে গেছে, এবার যাব আমি স্নান করতে। তো যেমন আজকে তেমন কিছু না, আজকে মাছের ঝোল, মানে কালিয়া মতো করেছি, আর জাস্ট ভাত করেছি, আর কালকের একটু আলু পোস্ত ভাজা ছিল, সেগুলো গরম করে রেখেছি, আর অল্প একটু সয়াবিন আলু তরকারি দিয়ে একজনের মতো, তো সেটাই গরম করে রেখে দিয়েছি। তার মধ্যে ফলালা এসেছিলো, অনেক দিন ধরে মামামের লেবু নিতে পারছিলাম না, মানে ওদের সিজনের জন্য, মানে বৃষ্টির জন্য লেবু তুলছিল না, তো আজকে নিয়ে এসছে, সেই জন্যই নিতে গিয়েছিলাম। লেবু কলাগুলো আবার নিয়ে এসেছি, তো অলরেডি নিয়ে চলেও এসেছি। এখন শুধু আমার স্নান করে মামামকে খাওয়ালে মোটামুটি কিছু কাজ কমপ্লিট হয়ে যায়। আর সৌম্য অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো এখনো খুলতে পারেনি, দাঁড়া খুলে দেয়, প্যাকেট করে খাবে না। তো তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে আমাকে জানিও কিন্তু, কারণ যেমন হয় বাঙালি রবিবার সানডে মানে বাড়িতে হয় চিকেন, না হলে স্পেশাল কিছু হয়, বা তা না হলে মাটন। তো আমার বাড়িতেও আজকে আমারও চিকেনই হচ্ছিল, মানে হতে হতে মাছ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, মানে চিকেনের জন্যই সব কিছু কেটে গুছিয়ে রেখেছি, তারপর মাছ হয়ে গেছে, এরকমই একটা ব্যাপার। তো মাছ নিয়ে নিয়েছিলাম বলে মাছই করেছি, তাই ভাবলাম কালই নয় চিকেনটা করব, অল্প করে নিয়ে আসবো, কারণ পরের দিন আবার মঙ্গলবার, নিরামিষের ব্যাপার আছে। তো বাঙালি যেমন হয় আর কি, সব জায়গায় লাইট ফ্যান সব চলছে। তো যাই, আপাতত কাজগুলো করে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বাজতে যায় ঘড়িতে 7টা, আর মামামের সন্ধ্যাবেলায় খাওয়াও হয়ে গেছে, আর খেয়ে দিয়ে আজকে ঝটপট পড়াশুনোও করে নিয়েছে। তো এখন একটু বসে বসে কি খাচ্ছে, ঝুড়ি ভাজা। মামা তুমি কি খাচ্ছ? ঝুড়ি ভাজা খাচ্ছে আরেকজন। তো আর আমিও একটু চা নিয়ে এসেছি, তো সেটাই খাবো। আর আপাতত আমি আর মাম্মাম একটু খাই, কারণ প্রচুর খিদে পেয়েছে, আর সত্যি কথা বলতে এত এত গরম পড়ছে কদিন, যে বলারই মতো নয়, এত বিশ্রী গরম পড়ছে। আর আজকে তো আবার গরম পড়েছে, কালকেও একটু ওয়েদারটা তাও ঠান্ডা ছিল, আজকে তো একেবারে আবার সেই আগে যা ছিল তাই হয়ে গেছে। চোখ মুখ দেখে বুঝতেই পারছি, মানে গরমে মানে অল টাইম মানে স্কিন যেন চ্যাট চ্যাট করছে। যাই হোক, আপাতত এখন একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো খেয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে।
কারণ তোমাদেরকে কিছু জিনিস আমি দেখাবো। আজকে একটা পার্সেলে এসেছিল, দুটো পার্সেল। তো তার মধ্যে তো একটা দেখিয়েছি, মাম্মামের ওই ব্যাগটা পড়ে আছে এখনও খাটের ওপরে, তো সেটা সকালেই দেখিয়েছি। আর এখনও দুটো পার্সেল ছিল, সে দুটো আমি খুলেছি কিন্তু নিজেও এখনও ঠিক করে দেখিনি। তো সেই দুটোও এখন দেখবো, তো যখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। সেটারই সব কাজ হয়ে গেছে, ভাত তরকারিও গরম করে নিয়েছি। আর তারপর হঠাৎ করে আজকে আবার মনে পড়লো যে দিনের বেলায় তো করা হয় না, তো রাত্রেই এখন একটু ফ্রি আছি, করে দিয়েছি। তো আমি আবার মুখে আমার ব্যাগটা লাগিয়ে নিয়েছি। যাই হোক, মানে কি বলবো, যখন ফাঁকা থাকি আর কি, বাঙালির যেমন হয় আর কি। তো সমস্ত কাজগুলো আপাতত কমপ্লিট করে চলে এসেছি। তো এরপর 10টা সাড়ে 10টা নাগাদ মাম্মামকে খাওয়াতে যাব। তো তার আগে আপাতত তেমন কোনো কাজ নেই, বসে আছি, মাম্মামের সাথে খেলা করছি। তো চলো, মাম্মাম অলরেডি ওয়েট করছে, তো ওর সাথে একটু কথা বলবো, ও গল্প করবে, তাই বসে আছি। তো চলো, বাজে এখন প্রায় 11:15, আর রাতের ডিনার কমপ্লিটও করে নিয়েছি, আর সবাই অলরেডি ঘুমাতেও চলে গেছে। তো আমিও অলরেডি ঘুমাতে চলে এসেছি। তো আজকে আর একটুও কথা বাড়াবো না। তো চলো, তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবে। আর চলো, দেখা হবে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।